সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা, যুবতীরা, তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না। বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি। তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে।